পরের দিন সকাল হতেই আমি পুতুলওয়ালার কাছে গেলাম পুতুলটা ফেরত দিতে, কিন্তু তিনি সাফ সাফ বলে দিলেন পুতুলটা ফেরত নেবেন না আর। তাই কোনো উপায় না পেয়ে আমি বাসায় ফিরে আসলাম। রাত বাজে 2টা। ওই দিন রাতে আমি ঘুমাইনি, জেগেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আসলে কি হয়। রুমের ভেতরে একদম নিস্তব্ধ, চারিদিকে কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ আমি দেখতে পাই টেবিলের উপরে রাখা পুতুলটা আমার দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখের পলক ফেলতেও ভয় পাচ্ছিলাম। আমি দেখতে পারছিলাম পুতুলের চোখটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। পুতুলটা ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করছে, আর আমার দিকে সে লাল চোখ নিয়ে তাকিয়ে বলছে, তুমি আমাকে এনেছো, এখন আমি তোমার। তুমি আমাকে এনেছো, এখন আমি তোমার। এই কথাটা বলতে বলতে পুতুলটা আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চেয়েও আমি চিৎকার করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি আর আমার ভিতরে নেই। আমার আত্মাটা যেন আমার শরীর থেকে বের হয়ে গেছে। তারপর সবকিছু অন্ধকার। আমি কিছুই দেখতে পারছিলাম না, শুধু একটা জিনিস বুঝতে পারছিলাম, আমি আমার শরীরের ভেতরে নেই। এরপর ধীরে ধীরে আলো ফিরে এলো। আমি দেখতে পেলাম আমি টেবিলের উপরে বসে আছি। আমি নড়তে পারছি না, আমি চিৎকার করতে পারছি না, শুধু দেখতে পারছি আমার সামনে আমি নিজেই বসে আছি, আমার নিজের শরীর, কিন্তু ওটা আমি না। তারপর থেকে আমি এখন ওই টেবিলে বসে আছি, একটা লাবুবু হয়ে। কেউ যখন আমার দিকে তাকায় আমি বুঝতে পারি ওদের মধ্যে কেউ একজন আমাকে নিয়ে যাবে, আর তখন আমি আবার ফিরে আসব। যদি কখনো কোনো পুতুল দেখো যেটা তোমার দিকে তাকিয়ে আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে, সব পুতুল পুতুল নয়।